এই দেখেন কে আসছে, এই দেখেন। খুবই ক্লান্ত। তাই আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি। আমি কই কি বাবু বাইরে গেছে, আমি কই কি তো ও তো আসার কথা, আর কোনো খবর আছে? ও কইছে মিছা কথা, কইতেছে ও কইছে মিছা কথা। এর লেগে ও গেল বাইরে। মুস্কান আম্মু কেমন আছে? বাইরে ইয়ে গেছে, খেলা দেখতে গেছে। হ্যাঁ এর লেগে আর আমি কিছু করি নাই। খেলা দেখতে যাইবেনি আমার নিয়ার করতেছে। আমি এই অবস্থা বাঁচি না, আমার অবস্থা যা দিন যায় আর আমার খেলা দেখতে যাও। হ্যাঁ এই যে কালকে আজকে না কালকে বিছেছে মুস্কানের লাগে খেলার জন্য পাগল হয়ে গেছে। কালকে ফোন দিছিলি না, কান্নাকাটি করতেছিল। ওই যে ওই লাইটটা জ্বালা, লাইট জ্বালা, ওই যেটা আমি জ্বালাই, ওই যে ওই যে ও মুস্কানের লাগে খেলবো। তো আমি আজকে বান্ধবীর কথা দিছি আসমু। আমি রেডি হওয়ার পর দুইবার বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি এসে আমি জানি বৃষ্টির কারণে আমি যাইতে পারবো না। আবার রেডি হয়ে গেছি থাইকা বৃষ্টিতে ভিজে গেলাম। মানে একবার যাওয়া এক জায়গায় যাওয়ার নিয়ত করলাম, যদি না যাইতে পারো তখন কিন্তু ভালো লাগে না। তো মিথ্যা হল রান্নি না? হ্যাঁ মিথ্যা হল। এই যে ও যদি আবার নদীর পাড়ে যায়, ওদিকে যায় বাক করে আগে দিয়ে দিতে। তাই কি করে রাস্তা বাইরে শব্দ কি আর কি করে? কোনো গাই কি বানাইতেছে? কি আনছো? ওই লতা জামাই বাহির থেকে যে চকলেট আনছো না? আল্লাহ আনতে গেছে আজকে। আল্লাহ রে খুশি হয়েছো? হ্যাঁ আদিয়া খুশি হয়েছো? থ্যাংক ইউ দাও খালামুনি রে। জরে দাও, জরে বলে চকলেট তোমার জন্য চকলেট আনছি। দেখছো কত চকলেট, বাদাম চকলেট আছে রে দিতে, আমার অনেক পছন্দ। দিতে বাদামি দাও, বাদামি দাও। ওদিনকে মোড়ে মল্লিক আনছে না, আমি আস্তে আস্তে একটু লিচু দেখি লিচু সিজন আছে মনে হয়, বেশি নাই, শেষ পর্যায়ে আল্লাহ করে রাখো। আল্লাহ জানো আমার লটকন তো একদিন ধরে খাইতে মন যেতেছে। মানে লটকন আমি বেশি খাইতে পারি না, কিন্তু ভালো লাগে না, দু তিনটা একটা দুটা খাইলে ভালো লাগে। আবার কেমন জানে যে কিছুদিন ধরে আমি বলছি যে যদি ঢাকায় যায় বা এদিকে শুনছি নাই। দাও ওই যে খালামুনির দাও, খুলে দেবো না। আমি ওদিনকে বলছিলাম না কয় কি এই জায়গায় নাই, আমি বলছি যদি ঢাকায় যায় তাহলে নিয়েই তো মনে বাবু কয় নাই। অবশ্য 15-16 দিন হয়েছে আমরা ফল আনি না, মানে এই যে দূরে যায় ফল আনে না, আম আনে। ও ওই যে তোমরা দুজনটা কিনা দিয়েছিলাম মনে আছে তোমাদের? ম্যাচিং ব্যাগ, ম্যাচিং ড্রেস, ব্যাগ, জুতাটা ম্যাচিং কিনা কিনে না, সবই ম্যাচিং কেনা হয়েছিল মুস্কানের রাত দিয়ার। হ্যাঁ সুন্দর হয়েছে জামাটা। হ্যাঁ আঙ্কেল আনছে। সাদিয়ার লতার ছেলের অবস্থা কি ভালো? যাক থাকুক এখন কদিন পর। ছেলে তো লতার ফোন দিই, লতা আসবি এখান থেকে মেহমান আছে। ঈদের সিজন তো এখন মনে করেন সবাই সবার বাসা বেড়াইতে যাইবো আইবো। আমি আজকে আবার জোর করে কইছি যে যদি 2 দিন ছুটি আছে মিথ্যা হলে আবার স্কুল খুলে দেবো, তো 2 দিনের সময় আছে, তো 2 দিনের হ্যাঁ ওই যে এটা তো ব্যান দিয়ে যাইতে বলো। ব্যান দিয়ে অনেক সময় লাগে। এই কাজিরাট অনেক ইদানিং অনেক সমস্যা হইতেছে ইয়ের পর থেকে, জ্যামও থাকে আবার ইও হয়, নানান সমস্যা। তো যাক বান্ধবী আসছে, আমার ভালো লাগতেছে না, সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে দেখে সবাই চায় অবশ্য, মানে এক বোরখাটাতে আসলে সুন্দর লাগতেছে। আর এটা কি যে ভাইরাল একটা ইয়ে দেখলাম আন্টির, ওইটা নাকি না
ও আচ্ছা না এটা এমনি ফুল। হ্যাঁ টাকা দিছে তোমারে? মুস্কান টাকা দিয়েছে? আপনি যে টাকা এখান থেকে নিলে বাইতে যায় খাই, এছাড়া টাকা টাকা তো বাইরে যায় খাওয়ার সুযোগ নাই। তা আপনারা কমেন্ট করবেন। সাদিয়ার আজকে সুন্দর লাগতেছে, বোরখাটা আসলে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই কি এত বড় কি স্বর্ণটা পরে এসেছিস নি? আল্লাহ রে আমি তো ডরে গেলাম। এত বড় বড় স্বর্ণ জিনিস পিন্দা পিন্দা ঘুরিস না বুঝছো, তোর শুদ্ধা নিয়ে যাবো গা। ভালো করছো। আর এই যে বাচ্চা কাচ্চারা খেলতেছে, যাকে এখন আমার ভালো লাগতেছে। বাসায় সাবিনা পুরা নাই, অনেকদিন হয়েছে। তারপরে আমি বাড়ি থেকে আসছি, বাসায় আসলে কাজকর্ম করে রান্না বান্না করে খেতে মানে ই করতে করতে সময় পার করতে করতে না অনেক বেশি বিরক্ত লাগতেছে। তো ও যখন ফোন দিল যে মেহমান চলে গেছে, তা আমি কইছি তাহলে আজকেই যাবি, মেহমান যেহেতু গেছে তা আজকেই যাবি। এই জন্য জোর করে বললাম, আর ওর জন্য আমি আবার অপেক্ষা করে আছি যে ও আসবে কবে, ঈদের আগে। আর আমি জানি মিথ্যা হল আইবো। আমি মাংস ভিজাই রাখছি, আমি কইছি খিচুড়ি নাহলে বিরিয়ানি রান্না করে দেবো। ও যেটা খাচ্ছে মারামারি করতে পারে না, মানুষ খেলতে পারে না, রাস্তাঘাটে যেতে পারে না, রাস্তাঘাটে যেতে পারে না, রাস্তা এইদিক যাবো, বাইরে যাই দৌড়াদৌড়ি করতে চায়, খেলতে চায়। এখন আমরা তো ওই অবস্থা নেই যে আমরা দুজনে যাই একটু বাইরে যাই, বাচ্চা কাচ্চা নিয়ে একটু খেলাধুলা করবো। ওই ভিডিওতে ক্লাব দিয়েও চিলাপাল্লা করে যে মুস্কানের সাথে কথা বলবো, মুস্কান কবে আইবো, মুস্কান কবে আইবো। এই যে কিছুক্ষণ আগেও কখন আসবো, আমার ভালো লাগতেছে না মা, আমি আইসি বলবো। হ্যাঁ আমি বলছি না তুমি জানো আমি আসবো। ও ইয়ারও পছন্দ করে, মানে ইয়ারও পছন্দ করে, ওর লোকে লাফলাফি করতে পারে যায় মিথ্যা হলে। কিন্তু মুস্কান মুস্কান নাম করে, মুস্কান খেলতে যায়। মুস্কান কিন্তু অত বেশি মানে খেলে না, যেটা নিয়ে আবদিয়া খেলে লাফালাফি করে। মুস্কান চুপচাপ বসে এক জায়গায় বসে খেলনা দিয়ে খেলতে পছন্দ করে, দেখেন। কিন্তু আমার মেয়ে হলো লাফালাফি করে। যাক খেলো তোমরা, আমার এখনো ভালো লাগতেছে। আমি কইতেছি কখন আইবো, কখন আইবো। দেখ আমি কখন ফোন দিছি, কখন ফোন দিছি, ওটা এখন আর একটা আইসো দেখছস ঠিকই আসলি। কিন্তু আমি তো আপনার ভাই, এটা তো বুঝতে হবে। আমি তারা ফোন দিছি, তুই ঠিক আসছিস। আর আমার স্বামী দেখ আহে নাই, আমরা 2-3 ঘন্টা আগে করে ফেলছি। বাবু হলো বাইরে গেছে, কয়েকবার বলছি, এখন পর্যন্ত আসে নাই। তো আমরা হলো আম খাচ্ছি বসে বসে। সাদিয়া যে আম আনছে ওইগুলা খাইতেছি। অবশ্য আমার ঘরে আম আছে, ওইগুলা ওখানে আছে, ওইগুলা শেষ হয় নাই। কিছুদিন আগে আম মালটা সব কিছু আনছিল। আমের জুসটা একটু খাই, রাতে 1 গ্লাস ঘুমাই, মানে ঘুমের আগে খাই। হ্যাঁ, আর হলো সকালবেলা একটু খাই, বুঝলি। তো এখানে লটকনও আনছে, আমও আনছে। মিষ্টি কেমন? অনেক মিষ্টি। তার বিয়ে হারে গেলে একটা বিয়ে লাভ দেয়। হ্যাঁ এমনি দেয় না, আমি না খাইতে পারি না, বুঝলি। আমার মনে হয় জুস করে দিলে তাড়াতাড়ি খাইতে দিই, এমনি খাইলে মজা আছে। তোমার ভালো লাগছে আম? হ্যাঁ, সাদিয়া হলো যে আম খাইতেছে, ওরা খাইতেছে। এদিকে আবার মুস্কানের অনেক বেশি পছন্দ হয়েছে তো আম, তো ওই মুস্কান খাইতেছে বসে বসে, মানে আবদিও মুস্কানের সাথে সাথে খাবে। হ্যাঁ আবদিয়া খাবে। এই যে এইরকম ভাবে থাকে তো, ফাইল ফাইল ধরো, আরো দেব, কাইটটা দেব, এই যেরকম করে আর কাইটা দেব। হ্যাঁ মুস্কানের না ক্ষুধা লাগছে, ও ভাত খাবো। ভাত খাবা আম্মু? হ্যাঁ ভাত কি শেষ নেই, রাধুনা সব খেয়ে ফেলছে, সব খেয়েছে। খিচুড়ি খায়নি ও না, কেউ নুডলস খাইতে? নুডলস আছে, সুন্দর করে বসে বসে খাও, নোংরা করো না, হ্যাঁ ময়লা করো না। আজকে পরিষ্কার করছে ওই পুরা সোফা, কি কাবার চেঞ্জ করছে। মাত্র আইলো, কি কোক নিয়েছো? আমের কথা তুমি আর দেরি করলাম, তুমি আর দেরি করলো কেন? মাংস নিয়া
একজনের মাথা মাথা ফাটাই লাইছে আর এদিক দিয়ে আমাকে ঢাল কাটরা বম টম আবিদাবি সবকিছু নিয়ে আইতাছিল কেডা এই যে মোল্লাকান্দির লোকজন কাজিরাট এমন না হয়ে গেল বিয়া মাংস খাওয়ানোর লিগা মাংসের টাকা নিয়া মানুষ মানে ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক বড় জ্ঞান করাবো বড় বিষয় নেই ওই আমরা খেলা দেখতেছিলাম না সবাই মিলা কেউ তো ছিল না পরে ওই যে বললাম না যে সাংবাদিক আছে আমাদের সাথে ওই সাংবাদিকের বাপেরই কথা পাঠাইছে তাই হ্যাঁ এত সাংবাদিক করে তারপরও আর বাপরে কন্ট্রোল করতে নাই জাজিরা থানার ওসি গেছিল যে সব কিছু দেখে মেখে পরে বলে যে মামলা করেন মামলা করব কি না করব এটা হচ্ছে ওদের ব্যাপার এটা তো মানুষ সাথে আছে বাসায় বহে না এর ফোন দেই ফোন ধরে না যে কোনো খোঁজ খবর নেই আমি তোমারে ফোন দিছিলাম যখন ওখানে যেতেছিলাম ভাইয়ারে ফোন দে ভাইয়া রাইতে কো না কতবার কইছি আমি ফোন দিছিলাম তো আমার মোবাইলে ফোন দিছিলাম দুইবার ধরে নাই এই প্রথম আমার মনে হইলো যে সাদিয়া কথা দিয়া কথা রাখলো আর কি আসলে আমি কথা দিয়া রাখি না আমার কাছে এটা মনে হইলো কারণটা হইলো ও যখনই বলে যে আচ্ছা ঠিক আছে আইতাছি যেদিন কয় আইতাছি তার 3-4 দিন পরে আসে তার 3-4 দিন পরে আসে বাট আজকে সকালেই শুনলাম যে ফোনে বললো যে আইতাছি করার পরে যায় পড়লো ফোন দিছে আমি ফোন দিছি প্রথমে আমি ফোন দিছি জিজ্ঞেস করলাম মেহমান কই কর গেছে কারণ তলে বলা আমাদের সাথে কন্টাক্ট হইতাছে আর আগে থেকে আসা ব্যাপার না ঠিক না কিন্তু মেহমান এজন্য আসতে পারি না তো কালকে মেহমান চলে গেছে এজন্য আসছে কিন্তু আমি তার আগে থেকেই বলতেছি আসবো তো যাই হোক এখানে আমি আর আরেকটা বিষয় আছে আমি বলার জন্য ফোন দিলাম মানে বলতেছি আপনাদেরকে যে দেখেন ওর বান্ধবী আসছে দেখা ও যে খিচুড়িটা দুপুরবেলা রান্না করে নাই দুপুরবেলা রান্না করলে কিন্তু আমিও খাইতে পারতাম বান্ধবী আসছে এখন হচ্ছে কি খিচুড়ি রান্না করবে বান্ধবীকে খাওয়াবে সেই উসিলায় আর কি সেই উসিলায় আমি খাইতে পারবো কিন্তু খিচুড়িটা আমার বান্ধবী এখন আসছে রান্না করতে একমাত্র আপনার বলেন নাই তাহলে কিন্তু চাইলে আমি যখন আসছি এতক্ষণ আমরা খাইয়া রান্না করে যাইতে পারতাম কিন্তু আপনার লিগে না আমি দেখেছি অনেকক্ষণ হয়েছে সেই আসরের পরে গেছি এখানে এটা হচ্ছে এখন মাখাইয়া বসাইবি না আচ্ছা ঠিক আছে না কম হয়ে গেল না ঠিক আছে বেশি লাগে না খিচুড়িতে ওলু দিয়া দে কম মনে হয় যাই হোক আমি তো অ্যাসিস্ট্যান্ট আমি কেন কথা বলি তোমাদের মধ্যে এই খিচুড়িটা অনেক খাবো চিন্তা করছি কিন্তু খিচুড়ি হলো একলা খাইলে মজা লাগে না মানে সাথে মানুষ লাগে আমি ওরা বলছিলাম যে খিচুড়ি তোরা রান্না করে খাইয়ালা কই না 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 তারপরে আসলে রাইখা দিয়েছে রান্না করে না যাক তারপর সাদিয়া কি অবস্থা তোর লগে তো কথাই হলো না আইলাম মাত্র আলহামদুলিল্লাহ খুবই ভালো যাক আমি গেছিলাম তোর বাসায় গেছিলাম যাই দিই তোরা কেউ নাই কবে ওই যে আমি মাঝখানে গেলাম না বাড়িতে আম্মুর আইলো ওই সময় গেছিলেন আয় কইলো তো গেছিল বলে তোর বাসা তুই ভাই তুই আবার কোথায় গেছিলেন বিকেল বেলা এদিনটা তুই সন্ধ্যার একটু আগে তুই ইসলাতুরি করতে ও আমি তো এমনি কোথাও যাই না ওই দিন হ্যাঁ পরে রাত্রে বেলা কইতাছে মিম আমারে যে এই দেখো তুমি বিকালে পাও নাই ওকে সাদুরি গো বাসা ও আমি আদুরি ভিডিও দেখি ওই দিন আমি বিকেল বেলা একটু বের হইছিলাম আদুরি গো বাসা যাই নাই লেট করে গেছিলাম ওই যে মোহন ভাই মাইয়ার ওই যে কুমির না কি যেন খাবলা দিয়ে মাংস নিয়ে গেছে নদী থেকে হাই নই তো কুমির এলো কই থেকে কি নিচে কইতে পারে না কুমির না শিশুতে নিচে কেউ নাম দিছে কুমিরের না মাছের নিচে কইতে পারে না নাম হইছে কুমিরের আর কি ও আচ্ছা আমি ওইটা দেখতে গেছিলাম কল আইছে এই আল মামুন ফোন দিয়েছে নাও স্বামীর ফোন ধরো আমি তরকারি বসে হলো রুমে চলে গেছিলাম বান্ধবীর সাথে গল্প করতে এখন শুকনা ছিল বলে পানি হলো শুকাই গেছে ডালটা একটু আগে ভিজানো দরকার ছিল মনে ছিল না ডাল পরে ভিজাইছো হ্যাঁ ডালটা একটু মোটা তো বুঝছো এটা একটু দিয়ে একটু করতে দেবো ব্লেন্ড করতে হবে আর বাবা বললেন আল্লাহ কেমন পড়ে গেল গা মানে ডাল দিয়া কি আগে লাড়াচাড়া দিতে হবে ওইটা একটুখানি সিদ্ধ করতে হবে নাহলে এই চালের সাথে বেচারা পারবে না বেচারাকে একটুখানি আগে সিদ্ধ করতে হবে ডাল কি কম লাগলো নাকি
কি সাদিয়া ডাল? না সাদিয়া অনেক ডাল। সাদিয়া একটু কম দে ওকে এত রান্দিস না তো এই যে ডালটা দিয়ে একটু কষাইলাম। এখন আমি যে চাল দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির কম দিচ্ছি আমি একটু। এত খিচুড়ি দিয়ে কি হলো? কই এত হেসে খাওয়ানোর টাইমে হেসে পরে মজা হয়, হেসে পাই না খাইতে পারি। আমি লেগে উঠাতে কিনা লাগলে ফালানি যাক, তার মান সম্মান সন্দেহ করে তো প্রতিবারই মনে হয় যে খাইতে না কম রান্দি হ্যাঁ নিজেরা লাগে পাই না। হেসে কই মজা হয়েছে। আগে এই ধরনের খাবার কেউ অত বেশি পছন্দ করতো না, ভাতটাই বেশি পছন্দ করতো। বিরিয়ানিও বেশি খাইতো না, এও খাইতো না। আর এখন বিরিয়ানি রান্না করলে বাগেই পাওয়া যায় না। মানে সবারই এখন চাহিদা অন্যরকম হয়ে গেছে, রুচি চেঞ্জ হয়েছে সবারই। মেয়ে হলো আজকে অনেক বেশি খুশি পাইয়া। আর কয়েকদিন ধরে খুব কান্নাকাটি করে। সাবিনাফের মেয়ে নাই, মান্নাত নাই, মুস্কান মান্নাতের জন্য খুব কান্নাকাটি। লটকন আমি কইছি না আমার বান্ধবী আছে, কিনা বলে দিয়েছে, ঠিকই নিয়ে এসেছে। আমি আনতে গেছিলাম আর কত আর 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে গেছিলাম। লটকন তো দেখি নাই, চোখে পড়ে নাই। 1 সপ্তাহ আগে গেছিলাম, চোখে পড়লে আমি অবশ্যই নিয়ে আসতাম। হ্যাঁ আমি জানি তুমি আনতে, তুমি কেন মিশে কথা বলবো আমারে যে নাই। হ্যাঁ আমি সাথে তুই লটকন পালি কই কি অভাব আছে। আমি তো অনেক সবাই করে গেছি না, বাজারে তো যাই না অনেকদিন হয়েছে, এই জন্য। আমি এই করলাম। এই যে এখানে হলো আমি খিচুড়ি বসাই দিছি। চপিং বোর্ডটা বের করো। আছে দুটো কারণ পেঁয়াজ কারণ এই পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। খিচুড়ি তো না থাকলে মজা লাগে না, থাকতেই হয়। এটা এই ফ্রিজে রাখা দাও। সাদা বলা হচ্ছে এত পারবো না, ভয়ঙ্কর অবস্থা। খিচুড়ি রান্না করা শেষ, ভাবছিলাম বিয়ে সন্ধ্যাবেলা খাইয়ে নিছে। বিয়ে এলো কাম হাইতে গেছে। এখন ফোন দিছি, বলতেছে ভাইয়া নাকি বলে তার বন্ধু বান্ধব নিয়ে বাসায় খিচুড়ি রান্না করতেছে। আর আজকে খিচুড়ি রান্না করার কারণ হলো কারণ হলো বান্ধবী না, বান্ধবীর কারণ, তারপর আবার বৃষ্টি, দুটাই বুঝছো, দুটাই কারণ। আর ঠান্ডা না থাকে খিচুড়ি খেতে মজা নেই। আর চামিচ আমাদের পাল্টান নাই, হেডুই চামিচ। আমি ফিরাইলে একটা চামিচ লইয়াম। পছন্দ না এটা দেখলে পছন্দ আমার, কেন জানি মানে লাগে না এটা দিয়া, মনে হয় যে আর একটু বড় থাকে চামিচ। ওই যে তোর গরম জিনিস উঠাইতে গেলে আপনি লাগে আস্তে আস্তে আছে। ভাতের চামিচ যে গোল্ডেন কালার আছে, কিন্তু কই আছে আমি নিজে চার্জার পাইছি খুঁজি নেই তো। মানে আছে সবই, কই কোনটা আছে কইতে পারে না। একটা পুরা হারাই গেছে, উনি একটা আমার মনে হয় একটা হারাইছে, ব্যাগ হারাইছে। ব্যাগের মধ্যে জল ছিল। আর কেমন আমি যদি বাসা চেঞ্জ করছি না, বাসা চেঞ্জ করলো কত চেঞ্জ। বস্তার ভিতরে কি আছে এটা আমরা কইতারি না। এটা কি অনেক খিচুড়ি থেকে দেখ খেয়ে নিয়ে আর আপনি নেই সবাই থাকতে লাগলাই এমনি মনে আমি গরম থাকবো। আমার মতে কি বাটিতে না নিয়ে আমরা সরাসরি প্লেট এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারতাম, গরম থাকতো। গোপিনী বুঝাইছে নি এলাম মার দেওয়া আচার আজকে কাজে লাগবে। গিরে লালে কি করে জানেন, সবাই খাইয়া লই আড্ডি করে আবার গ্রিল হচ্ছে কি আমার তোর যে সিনার সাইডটা আমি খাইতেই পারি না, একদম খাইতে পারি না, রানটাই খেতে পারি। হ্যাঁ মানে গ্রিলের বিশেষ করে। খিচুড়ি পোলাও চালের
পোলাও চলে মাংস কষালি কোন হাতা এই সময় হয়ে গেল রেস্টুরেন্ট ফেল কি আমি তোরে কই ওই যে আমরা যখন ঘুরতে যাই না এদিক ওদিকে কক্সে তারপরে সিলেটে মাঝখানে যে হোটেলগুলোতে দাঁড়ায় সেই হোটেলগুলোর যে খিচুড়িগুলো আমরা 300 টাকা প্লেট খাই উফ খুব টেস্ট ওই যদি 300 টাকা হয় এটা হবে 1000 টাকা প্লেট অনেক সুন্দর হয়েছে এবং কি অনেক টেস্ট হয়েছে মানে এত সুন্দর এত ঝরঝরা ঝরবে আমি ভাবি নাকি আমি অলরেডি ফার্স্টে বলছি এই ডাল কমাই দিস না ঝরঝরা কিন্তু ডাল বেশি দিলেও ঝরঝরা হয় রান্নার উপরে যে আগে তো আমি দাঁড়াইয়া দেখতাম কতটুকু কি দিল পানি জামা করলে ওই যতই দেখো জাদু লাভ হবে না এক একজনের হাতের রান্না এক এক রকমই হবে তুই এমন মজা তোরটা আবার আরেক রকম মজা হইব কিন্তু এরকম হইব না রান্নার স্বাদ এক এক রকম তবে অতীতে আরো 20 বার রান্ধে এরকম টেস্টি পাবি